আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হাঁটি হাঁটি পা করে চলে আসলাম জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লা হচ্ছে একটা গোরস্থান যেখানে অসংখ্য কবর আছে। তার মধ্যে বিশেষভাবে এটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা। এখানে অসংখ্য কবর আছে। বিশেষ করে আল্লাহ রসুলের প্রিয় স্ত্রী হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা সন্তান এখানে শায়িত আছে। এছাড়া অসংখ্য অনেক সাহাবী আছে। আল্লাহু আকবার। অসংখ্য কবর, এখানে অনেক সাহাবায়ে কেরামের কবর আছে। এই যে দেখা যায় এলো ওইখান থেকে এখানে একটা কবর, এই পাথর থেকে ওই পাথর আরেক কবর, এখান থেকে ওইখানে আরেকটা কবর, এভাবে অসংখ্য অগণিত কবরের এখানে। আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। রবের দরবারে শুকরিয়া, আমরা দেখতে পেয়েছি। এতদিন ইতিহাস পড়েছি, এখন দেখলাম। আল্লাহু আকবার। এটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা। এখানেও অনেক কবর আছে। ওই সেই পাহাড়ের পাদদেশে। আমরা তো আসলে আধুনিক যুগে আইসা দাঁড়ায় পড়েছি। সে আগের আমলের সেই স্মৃতি নাই। অসংখ্য অগণিত কবর এই জান্নাতুল মুআল্লার ভিতরে আছে। এখানেও কবর। আল্লাহ রসুলের, আল্লাহ নবীর জন্য ত্যাগ স্বীকার করা অসংখ্য সাহাবী, অসংখ্য জানবাজ মুজাহিদ সাহাবী এই কবরের মধ্যে শায়িত আছে। আমরা দেখতেছি। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসংখ্য কবর। হ্যাঁ, অসংখ্য কবর। আল্লাহু আকবার। এক পাথর থেকে আরেক পাথর পর্যন্ত এক একটা কবর। অনেক কবর এখানে, অনেক। আল্লাহ, এর জান্নাতুল মুআল্লা বলা হয়। এখানেও অসংখ্য কবর। আল্লাহ, বিশেষ করে এইখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি সন্তান এই গোরস্থানে শায়িত আছে, যাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। আল্লাহু আকবার। কত সৌভাগ্যশালী তারা।
অনেক বড়, পুরা পাহাড় জুড়ে বড় বড় বিল্ডিং। এই কবরটাও একটা পাহাড়ের উপরে। হ্যাঁ, আল্লাহ।